ইন্টারনেটের একটি গোপন অংশ রয়েছে। সেই অংশে আসলে অনেকে কিন্তু প্রবেশ করতে পারে, আবার অনেকে প্রবেশ করতে পারে না। আর সাধারণ যে সার্চ ইঞ্জিন যেমন গুগল বা বিং দিয়ে খুঁজে পাওয়া যায় না এই গোপন অংশটি। এখানে ঢুকতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয় বা ব্রাউজার ব্যবহার করতে হয়। আর এই যে গোপন অংশটি ইন্টারনেটের, সেই গোপন অংশটি কিন্তু ডার্ক ওয়েব। আর এই ডার্ক ওয়েবেই কিন্তু আপনার যে জীবন বৃত্তান্ত বা সিবি, সেই সিবি বিক্রি হচ্ছে $1000। অর্থাৎ আপনি যে সিবিটা দিয়েছেন চাকরির জন্য, সেই সিবিটি ওখানে চলে গেছে, আর তারপরে কিন্তু সেই সিবিটাকে বিক্রি করা হচ্ছে $1000। আর এরকমই কিন্তু ভয়াবহ যে খবর, সেই খবরটি আজকে কিন্তু বের হয়েছে। খুব যে মারাত্মক বিষয়, সেই মারাত্মক বিষয় খবর, অর্থাৎ বাংলাদেশিদের যে প্রায় 60 লাখ বাংলাদেশিদের জীবন বৃত্তান্ত সিবি যেটা বলি, সেই সিবির বিক্রির জন্য কিন্তু এই যে ম্যাট্রিক্স পরিচয়ধারী একটি হ্যাকার গোষ্ঠী, তারা কিন্তু বিজ্ঞাপন দিয়েছে। আর এই সিবি গোলা নেওয়া হয়েছে এই যে বাংলাদেশের যে চাকরির প্ল্যাটফর্ম বিটি জবস, সেই বিটি জবসের ডাটাবেস থেকে। তবে অবশ্য বিটি জবস এই যে ডাটা তথ্য চুরি, সেই তথ্য চুরির কথা তারা অস্বীকার করেছে এবং তারা বলেছে এখান থেকে কিন্তু আসলে তাদের যে ডাটাবেস সেটা কিন্তু তারা ঠিকই আছে, এখান থেকে কোনো তারা নেওয়া হয়নি। কিন্তু এই যে darkforum.ru নামে যে একটি ওয়েবসাইট বিজ্ঞাপন প্রকাশ করেছে, সেখানে কিন্তু দেখা গিয়েছে অনেকের যে সিবি, সেই সিবির সাথে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, তারা কিন্তু তাদের সাথে কথাও বলেছে। কারণ ওখানে ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু এই প্রশিক্ষণের তথ্য রয়েছে। অর্থাৎ এই সিবি গোলার একটি যে কপি, সেই কপি $1000 যে মার্কিন ডলার, সেটা বিক্রি করা হচ্ছে। আর এই অর্থ পরিশোধের মাধ্যমে তারা ব্যবহার করছে পেটিএম, ওএস পেড এবং বাইন্যান্সের নাম কিন্তু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যে সিবি চুরি হয়েছে বাংলাদেশ থেকে এবং তারা এটা ব্যবহার করছে। কিন্তু এই যে বড় কথা হচ্ছে, এই নাগরিকদের যে ব্যক্তিগত তথ্য ফাঁসের যে ঘটনা, সেটা কিন্তু আসলে উদ্বেগজনক একটি বিষয়। কারণ আপনারা জানেন এই ডার্ক ওয়েবে অনেক কিছু বিক্রি হয়, এখানে অস্ত্র থেকে বিক্রি হয়, মাদক থেকে বিক্রি করা হয় কিন্তু এই ডার্ক ওয়েবে। তো এই যে সিবিতে থাকা নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের যে তথ্য একসঙ্গে পেলে সাইবার অপরাধীরা একজন ব্যক্তির যে পূর্ণাঙ্গ ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারে। এসব তথ্য ব্যবহার করে তারা লক্ষ্যভিত্তিক যে ফিশিং, ভুয়া চাকরির যে প্রস্তাব এবং পরিচয় জালিয়াতি এবং আর্থিক প্রতারণাও কিন্তু করতে পারে। আর তখন কিন্তু আপনারা এই তথ্যের দায়ভার আপনার হবে এবং আপনার যে তথ্য ব্যবহার করে নিল, সেই অপরাধের অংশীদার কিন্তু আপনারা হয়ে যাবেন। তাই এই বিষয়টি আসলে সব পত্রিকায় প্রকাশ করেছে এবং এই যে একটি তথ্য ফাঁসের যে ঘটনা ঘটেছে, সেটা কিন্তু আসলেই বলা চলে উদ্বেগজনক। এবং বাংলাদেশের যে অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউটর এবং প্রযুক্তির বিশেষজ্ঞ যে তানভীর হাসান জোহা, তিনি আসলে বলেছেন এই বিষয় নিয়ে এবং তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই যে সাইবার অপরাধীরা একজন পূর্ণাঙ্গ যে ডিজিটাল প্রোফাইল তৈরি করতে পারবেন এবং এইসব অপতথ্য কাজে ব্যবহার করতে পারে। তো আসলে এই যে তথ্য ফাঁস, সেই তথ্য ফাঁসটা কেন হলো এবং ডার্ক ওয়েবে যে পাওয়া যাচ্ছে সিবি, আসলে বিটি জবসের যে নাম এসেছে এবং তারা এটা অস্বীকার করেছে, সেটাও কিন্তু আসলে দেখা উচিত বলে আমরা মনে করি। তো দর্শক, থাকবে নির্যাস। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।